এরপরে আসো। ভাইয়া, হুম। হেড এবং যে টাইটেল ওই বিষয়গুলা আসবে না? আচ্ছা, হেড টাইটেলের ব্যাপার যেটা, এখন আমি তোমাদেরকে শুধু এখন পি ট্যাগ পড়াচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগ পড়াচ্ছি। এই প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে যেটা একটু আগে বলতেছিলাম যে এটা হচ্ছে তোমার টেক্সট গুলাকে ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করার জন্য। এখন টেক্সটের মধ্যে যদি আমার উপরে এরকম থাকে, ধরো আমি এইটাই ধরো আমার ওয়েব পেজ, এখন এই ওয়েব পেজের মধ্যে ধরো আমার উপরে হেডিং আছে, একটা হেডিং, মানে হেডিংটা বলতে বুঝাচ্ছি যে মেইন যে কথাটা, মেইন কথাটা যদি থাকে তোমার পোস্টের মধ্যে, তাহলে এই এইচটিএমএল এর পরে তোমার হচ্ছে হেড, তারপর টাইটেল বসবে, অর্থাৎ টাইটেলের মধ্যে তোমার হেডিংটা বসবে। বাট এই যে জিনিসটা দেখতেছো, এটা কিন্তু হেডিং না, এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, এটা একটা নরমাল সেন্টেন্স, যেটা তোমার হচ্ছে প্যারাগ্রাফ টাইপের। হ্যাঁ, তো এই জন্য এটা হচ্ছে তোমার লাইন বাই লাইন বসবে। যেগুলো লাইন বাই লাইন বসবে ওইগুলোর জন্য আমার হেড আর হচ্ছে আমার টাইটেল লাগবে না। হেড টাইটেল লাগবে কোনটার জন্য? ক্যাপশন টাইপের, যেটা হচ্ছে তোমার ওয়েব পেজের উপরে থাকবে, উপরে লেখাটা, অর্থাৎ যেটা তুমি মোটা করতে চাও, যেটা তুমি বোল্ড করবা, ওই মানে শিরোনাম যেটা ক্যাপশন। লাইক ধরো একটা ব্যাপার, ধরো তোমাদের ক্লাসরুমের মধ্যে, তোমাদের ক্লাসরুমের মধ্যে তোমাদের আমি একটা ওয়েব পেজ ধরো তোমাকে দেখাচ্ছি। এটা একটা ওয়েব পেজ, তোমাকে বলা হইলো ওয়েব পেজটা কিরকম হবে, এটা রেজাল্টের ওয়েব পেজ হবে। তোমাদের এক্সাম হয়েছে, এক্সামের রেজাল্ট, রেজাল্টের একটা ওয়েব পেজ হবে। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা তুমি যখন প্রদর্শন করতে চাইবা, তখন কিন্তু দেখো এই জায়গাতে কিন্তু তোমার তখন ইউজ করতে হবে হেড, এই জায়গায় হেড ইউজ করতে হবে। ঠিক আছে, এরপরে টাইটেল ইউজ করতে হবে, টাইটেল ইউজ করতে হবে, তারপর তোমাকে এখানে রেজাল্ট দিতে হবে, তারপর রেজাল্ট দিতে হবে। এরপরে তুমি টাইটেল ক্লোজ করবা, হেড ক্লোজ করবা, বডিতে চলে যাবা। তার মানে হচ্ছে যে তোমার হেড এবং টাইটেল কখন আসবে? যখন তোমাকে ক্যাপশন টাইপের কোনো কিছু দেবে, যেটা মাঝখানে থাকবে এবং এটা শিরোনাম ক্যাপশন। হ্যাঁ, তখন হচ্ছে তোমাকে হেড টাইটেল ইউজ করতে হবে। বাট নরমাল সেন্টেন্স, একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ টাইপের জিনিস, যেটা তোমার হচ্ছে লাইন বাই লাইন হবে, ওই জিনিসগুলোর জন্য তোমাকে কি লাগবে না, তোমাকে হেড টাইটেল এগুলো লাগবে না, ওগুলা ডিরেক্ট চলে যাবে বডির মধ্যে। তার মানে বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যে তুমি যখন একটা পাওয়ারকে প্রদর্শন করবা, তখন তোমাকে সুপারস্ক্রিপ্ট একটাকে ইউজ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, দেখবা এরকম এটার ব্যবহার বহুত আছে পরীক্ষাতে। খ মার্কসের জন্য তোমাকে এরকম কি দিয়ে দেবে, এরকম সূত্র দিয়ে দিতে পারে, বা হচ্ছে কোন একটা সেন্টেন্স দিয়ে দিতে পারে। অর্থাৎ তোমাকে দেখতে হবে যে এটা উপরে আছে কিনা, পাওয়ারে আছে কিনা, কোনো কিছু যেটা পাওয়ারে আছে ওইটাকে আমাকে প্রদর্শন করার জন্য আমাকে সুপার বা সুপ ট্যাগ ইউজ করতে হবে। আই থিংক জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা এর পরেরটাই চলে যাই। এটা আমার লাগবে না, এটা আমি মুছে দিচ্ছি। এর পরেরটাই চলে যাই। এরপরে আসে কি, এরপরে লাস্ট যে ট্যাগটা আছে আমাদের, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। একটু আগে পড়ছি কি সুপার স্ক্রিপ্ট, আর একটা এখন কি পড়বো, এখন হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্ট হচ্ছে মনে রাখার উপায়টা কি, সুপার মানে হচ্ছে অনেক উপরে উঁচা, ঠিক আছে, সুপার মানে অনেক উপরে উঁচা বোঝায়। এই জন্য আমরা এখানে সুপার স্ক্রিপ্ট ইউজ করতেছি। আর যখন নিচে থাকবে, মানে লেখাগুলা টেক্সট গুলো নিচে থাকবে, তখন একে সাবস্ক্রিপ্ট ইউজ করব। যেমন কেমিস্ট্রির ভাষায় দেওয়া হয় কিছু কেমিক্যাল দেওয়া আছে, যেমন H2O, H2O মানে কি, পানি। তারপর দেওয়া আছে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2, আরে জানি এগুলো আমাদের পরিচিত, এগুলো আমাদের যৌগ। তো এইগুলো যখন আমাদের থাকবে, দেখো এখানে কিন্তু টু 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 ফোর টু, এগুলা কিন্তু তোমার নিচে আছে। যখন নিচে কোনো কিছু থাকবে, এটাকে যখন প্রদর্শন করব, তখন কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে সুপ অথবা তোমার হচ্ছে কি বলে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ঠিক আছে, আবার সেম জিনিস দেখো, আমি ফেভারিটটাকে নিচে দিছি, ইস কে নিচে দিছি, এগুলাকেও যখন আমি প্রদর্শন করব, তখন আমাকে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তাহলে কিভাবে করব, আগেরটার মতোই। প্রথমে দেখো আমরা ইয়েটা দেখাই, পানিটা দেখাই। পানিটা কি হবে, পানিটা হবে এরকম। প্রথমে এইচ, প্রথমে হাইড্রোজেন দেখো নরমাল আছে, হাইড্রোজেন নরমাল, তাহলে আমি এখানে লিখবো হাইড্রোজেন, এখানে লিখবো হাইড্রোজেন নরমাল। এরপর দেখো টু, টুটা নরমাল না, টুটা নিচে আছে, তার মানে এখানে ইউজ করতে হবে সাবস্ক্রিপ্ট সাব, তারপর টু দিবা, সাব ক্লোজ দিতে হবে, সাব ক্লোজ। ঠিক আছে, এটা হলো তোমার পানিটা চলে গেল। আবার ধরো H2SO4 টা যদি আমরা লিখি, তাহলে কিভাবে লিখবো, ও ও তুমি লিখি নাই, ওটা লিখতে হবে। এরপর তো ও আছে, ও লিখবা। আচ্ছা, এরপর আসো, যদি আমি H2SO4 টা লিখি, এই সেম থাকবে,
এই সেম থাকবে, টু আছে যেহেতু তার মানে সাবস্ক্রিপ্ট, তারপরে আমি টু লিখবো, সাবস্ক্রিপ্টকে ক্লোজ করে দেব, সাবস্ক্রিপ্টকে ক্লোজ করে দেব। এরপরে কি এস লিখবো, এস আমি এখানে লিখে দেই, এখানে লিখবো এস। এরপরে ও লিখবো, তারপর নিচে আছে 4, তাহলে 4টা যে নিচে আছে আমি আবার সাব ইউজ করব, সাব 4 সাব ক্লোজ, সাব ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর দেখো আছে অক্সিজেন, কি বলে কার্বন ডাই অক্সাইড, এটা সিম্পল জিনিস, আমি এখানে দেখাই দেই। সেটা কি হবে, সি নরমাল, ও কিন্তু নরমাল, সি ও কিন্তু নরমাল, ওর নিচে 2 আছে, তার মানে আমরা এখানে ইউজ করব সুপ, কত 2, সাবস্ক্রিপ্ট এখানে ক্লোজ করে দেব, সাব ক্লোজ করে দেব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা যখন নিচে থাকবে কোনো লেখা বা কোনো টেক্সট, তখন হচ্ছে সেটাকে ওয়েব পেজে প্রদর্শন করার জন্য আমাদেরকে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো এইগুলো দেখা যায় সবচেয়ে বেশি তোমার এই কেমিস্ট্রি যে কেমিক্যাল গুলো আছে সেই কেমিক্যাল গুলো থেকে আসে।